সুপ্রিয় শিক্ষার্থী, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা অনলাইনে 58তম ক্লাস, এটা অন্তরীকরণ পড়তেছি। অন্তরীকরণের মধ্যে লিমিট পড়াবো আজকে আমরা। এবার দেখো, গত ক্লাসটা আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আমরা শুরু করব। আজকে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে প্রশ্নমালা 9 এর 6-এর 1 নাম্বার অঙ্ক। 9 এর 6-এর 1 নাম্বার অঙ্ক। এই চ্যাপ্টারের নাম লিমিট, তোমরা জানো। তাহলে আজকে দেখো আমরা 6-এর 1 নাম্বার অঙ্ক 6-1। 6-এর 1 নাম্বার অঙ্কটা কি বলে? লিমিট x টেন্ডস টু 0। লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x. এই আমাদের 6-এর 1 নাম্বার প্রশ্ন। লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x. তাহলে দেখো আমরা কি লিখতে পারি। লিমিট x টেন্ডস টু 0, উপরে যথারীতি ফর্মুলা, অঙ্ক একদম রেডিমেড। কি ফর্মুলা? অঙ্ক বলে দিচ্ছি। cos c minus cos d এর ফর্মুলা। cos c minus cos d equal to 2 sin c plus d by 2 minus 7x plus 9x by 2 into sin d minus c by 2. নিচেও দেখো cos c minus cos d equal to 2 sin c plus d by 2 into sin d minus c by 2 5x minus 3x by 8. তাহলে দেখো 2 2 চলে যাচ্ছে। লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো sin 9x plus 7x equal to হচ্ছে 16x by 2 মানে 8x, আর এখানে sin 2x by 2 মানে শুধুমাত্র x। এখানে দেখো sin 8x by 2 মানে 4x, এখানে sin x। তাহলে আমরা দেখো sin x উপর নিচ থেকে চলে যাচ্ছে, রইল লিমিট x টেন্ডস টু 0 sin 8x কে আমি লিখতে পারি 2 into 4x divided by sin 4x equal to, ওই যে উপরে আবার গুণিতক কোণের ফর্মুলা করব। sin 2 theta equal to 2 sin theta cos theta sin 4x into cos 4x divided by sin 4x. তাহলে sin 4x ক্যান্সেল হয়ে যাচ্ছে। থাকবে কি? থাকবে লিমিট x টেন্ডস টু 0 2 cos 4x। তাহলে এইটাতে যদি আমরা এখন ডিরেক্ট লিমিট বসিয়ে দিই x equal to 0 cos 0 মান 1, তার মানে হচ্ছে 2 হচ্ছে এই 2টা হচ্ছে আনসার। ছোট ছোট অঙ্ক, এগুলো কঠিন অঙ্ক নয়। 6-এর 1 নাম্বারের পরে এবার আমরা দেখব 6-এর 3 নাম্বার অঙ্কটা করব। 6-এর 3 এই ধরনের অঙ্ক। 6-এর 3 দেখো, ছয়ের 3 নাম্বার অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0। এটা 3 নাম্বার। লিমিট x টেন্ডস টু 0, x into cos x plus cos 2x cos x plus cos 2x divided by sin x. এই ছিল আমাদের 6-এর 3-এর প্রশ্ন।
এখন দেখো আমরা সলিউশনে যাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো cos c প্লাস cos d এর ফর্মুলা, আর নিচের xটাকে আমরা উপরের xটাকে নিচে নিয়ে আসলাম। উপরে কি cos c প্লাস cos d ইকুয়াল টু হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 মানে 3x/2 ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে x/2। দেখো আমি এটাকে c ধরলাম, এটাকে d ধরলাম, এটাকে যদি c এটাকে d ধরলো তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে c মাইনাস d বাই 2 একটা মাইনাস আসতে পারে, তোমাদের মনে হচ্ছে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos এ মাইনাস কমন করতে পারি। তাহলে দেখো এবার আমরা লিমিট x টেন্ডস টু 0, লিমিটটা আমরা চেঞ্জ করে দিব, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, আর উপরেও লিমিট দিতে পারো, লিমিট x টেন্ডস টু 0 cos 3x/2 ইন্টু cos x/2। এখানে আমরা যদি লিমিট এখন বসিয়ে দিই সরাসরি অঙ্কটা হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মানে 1, আর এখানে বসিয়ে দিলে cos 0 মান 1 ইন্টু 1, দ্যাট মিনস 2 আমাদের আনসার, 2 হচ্ছে আমাদের আনসার। এইগুলো ছোট ছোট। তাহলে 6 এর 3 নাম্বারও গেল। 6 এর 3 নাম্বারের পরে আমরা করব 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্কটা আমরা করব, এখানেই করা যাবে। 6 এর 6 এই 6 এর 6 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, তাহলে 2 cos x minus sin 2x, 2 cos x minus sin 2x divided by 1 plus cos 2x, 1 plus cos 2x। দেখো এই অঙ্কটা একটু চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে মানে কি ধরনের চিন্তা করতে হবে? এটা 2 cos x minus sin 2x, এর আগে একটা 2 রয়ে গেছে, সুতরাং এটা sin c minus cos d, sin c minus sin d এই জাতীয় কোনো ফর্মুলা হতে পারে না। আমরা একটা কাজ করতে পারি এখানে। কি কাজ? একটু অ্যাটেনশন হও। 2x গুলোকে আমরা x এ কনভার্ট করতে পারি। 1 plus cos 2x কে আমরা লিখতে পারি 2 cos square x লিখতে পারি, আর এখানে 2 cos x minus sin 2x কে আমরা 2 sin x into cos x লিখতে পারি। এবারে দেখো আমরা উপর নিচ থেকে 2 cos x সরিয়ে দেওয়ার একটা পথ খুঁজে পেলাম। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপর থেকে আমি 2 cos x কমন আনলে এখানে 1 minus sin x, আর নিচে হচ্ছে 2 cos square x, 2 ক্যান্সেল করলাম, cos x ক্যান্সেল করলাম। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2, নিচে দেখো cos x হচ্ছে, উপরে 1 minus sin x হচ্ছে। এবার দেখো আমরা যদি এই লিমিট বসিয়ে দিতে পারবো এখন। cos পাই বাই 2 এর মান 0, লিমিট বসিয়ে দিতে পারবো না, এখনো 0/0 চলে আসতেছে, লিমিট এখনো বসানোর সময় হয়নি। তাহলে একটা কাজ করা যায়, লিমিট যেহেতু বসানোর সময় হয়নি তাহলে আমরা কন্টিনিউ করি, ক্যালকুলেশন কন্টিনিউ করা হোক। কিভাবে? 1 কে আমরা লিখবো যে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। কাকে লিখলাম? এই শুধু 1টাকে। sin x টাকে আমরা লিখবো উপগুণিত কোণের ফর্মুলা দিয়ে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2 ডিভাইডেড বাই এটাকে লিখবো যে উপগুণিত কোণের ফর্মুলা cos স্কয়ার x বাই 2 cos x স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 উপগুণিত কোণে নিয়ে গেলাম। কেন? এখানে আমি মান বসাতে পারছি না, সেই জন্য আমাকে এটা কন্টিনিউ করার জন্য এটা করতে হচ্ছে। দেখো তাইলে
তাইলে দেখো আমরা কি লিখতে পারবো, আমরা বাকি অংশগুলো এখানে করতেছি। লিমিট x টেন্ডস টু π/2, উপরে আমরা লিখতে পারি cos x/2 মাইনাস sin x/2 হোল স্কয়ার লিখতে পারি উপরে। নিচে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b cos x/2 মাইনাস sin x/2, এইটা আমরা লিখলাম। এখন দেখো উপরে নিচে আমরা কি করতে পারি, cos x/2 মাইনাস sin x/2 একটা চলে যাবে, তাহলে উপরে রইল cos x/2 মাইনাস sin x/2 ডিভাইডেড বাই cos x/2 প্লাস sin x/2, এইটা ছিল। এবার আমরা লিমিট বসিয়ে চিন্তা করতে পারি। লিমিট যদি বসায় একটু খেয়াল করো তোমরা, লিমিট যদি এখানে বসায় হচ্ছে cos π/4 এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি, sin π/4 এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি, সবগুলো এখন আর 0/0 এই ধরনের আকার আসছে না। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, দেখো সরাসরি লিমিট বসিয়ে দিতে পারি। এটা x = যখন π/2 বসাবো, π/2/2 মানে π/4, cos π/4 এর মান 1/√2 প্লাস 1/√2, আর এখানে দেখো 1/√2 মাইনাস 1/√2, তার মানে 0/something মান 0 চলে আসছে। 0 হচ্ছে আমাদের উত্তর। ছয়ের 6 নাম্বারের পরে আমরা দেখো 7 নাম্বারে চলে যাচ্ছি। দেখো 7 নাম্বারে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আলোচনা করতে হবে। 7 নাম্বারে যাওয়ার আগে কিছু জিনিস আলোচনা করতে হবে। দেখো 7 নাম্বারের প্রশ্নটা আমরা দেখি। 7 নাম্বারের প্রশ্নটা হচ্ছে যে f of x equal to এত বিন্দুতে f of x অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা টেস্ট করার জন্য। সেটা যদি করতে হয় আমরা একটা উদাহরণ বুঝিয়ে দিই, তারপরে আমরা অঙ্কতে চলে আসতে পারব। আমরা খুব মনোযোগ দিয়ে দেখি উদাহরণ 8, সেটা এই জন্য আমি করাতে চেয়েছিলাম কিন্তু করাই নাই কেন, যখন অঙ্ক আসবে তখন আমরা করাবো। এটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখতে হবে। উদাহরণ 8, এই অঙ্কগুলো হচ্ছে লিমিট বের করা নয়, এটা হচ্ছে অবিচ্ছিন্নতা পরীক্ষা করা। অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা মানে কি? অবিচ্ছিন্নতা মানে হচ্ছে বিচ্ছিন্ন নয়। বিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন মানে ড্রপ আছে, কোথাও গ্যাপ আছে, এটা গ্যাপ নয়। অবিচ্ছিন্নতা মানে কন্টিনিউয়াস, অবিচ্ছিন্নতা মানে কন্টিনিউয়াস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে অবিচ্ছিন্নতা এটা কেন আসলো? দেখো আমরা যে ফাংশনগুলো দিয়ে অঙ্ক করে আসছি এগুলাকে যদি লেখচিত্র অঙ্কন করি দেখবা যে প্রত্যেকটা একটা কার্ভ হয়ে যাচ্ছে। কার্ভ বক্ররেখা, হয় সরলরেখা অথবা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, বিভিন্ন ধরনের বক্ররেখা হতে পারে। এইটার একটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা কন্টিনিউ কিনা, কন্টিনিউ কিনা, কন্টিনিউয়াস কিনা, মানে অবিচ্ছিন্নতা কিনা, এটা একটা কিন্তু এটা মেইন একটা ক্রাইটেরিয়া যে কোনো ফাংশনে। তো এখানে দেখো, এখানেই যে অঙ্কটা দিয়েছে আমি আগে উদাহরণ 8টা বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমরা ওখানে যাব। ফাংশনটা দেওয়া আছে দেখো f of x equal to x square minus 25 divided by x minus 5 দেওয়া আছে যখন x not equal to 5, x এর মান যখন 5 নয়। আবার এইটা ইকুয়াল টু 0 দেওয়া আছে যখন x equal to 5। কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রশ্নটা আমরা দেখি। এটা একটা ফাংশন f of x equal to x square by 25 divided by x minus 5 হবে যখন x 5 এর সমান হবে না। x 5 এর সমান হবে না মানে কি? x এর মান যখন 5 থেকে বড় হবে তখন f of x equal to হবে এত, আর x এর মান যখন 5 থেকে ছোট হবে তখন f of x equal to, আর x equal to যখন 5 এর সমান হবে তখন এত ইকুয়াল টু। এগুলাকে বলে খণ্ডিত ফাংশন। এগুলোকে কি বলে? খণ্ডিত ফাংশন। তাহলে তুমি দেখো x equal to 5 হলে ফাংশনটার মান হচ্ছে 0, আর x equal to 5 না হলে ফাংশনটার মান হচ্ছে x square minus 25 divided by x minus 5। x equal to 5 না হলে মানে
x এর মান যদি 5 থেকে ছোট হয় কিংবা বড় হয় x, তো চলো এই ফাংশনটাকে এইভাবে ডিফাইন করা আছে। এখন বলা হচ্ছে ফাংশনটা 5 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। x ইকুয়াল টু 5 বিন্দুতে, মানে x ইকুয়াল টু 5 হলে ফাংশনটি, আমি প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি কারণ এটা নতুন জিনিস, ফাংশনটির অবিচ্ছিন্নতা পরীক্ষা করো, অবিচ্ছিন্নতা পরীক্ষা করো অথবা যাচাই করো, পরীক্ষা করো, এই ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা আগে করি নাই, এটা এক্সাম্পল দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে তুমি শোনো। এখন x ইকুয়াল টু 5 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে যদি f of 5 ইকুয়াল টু লিমিট x tends to 5 minus f of x equal to limit x tends to 5 plus f of x সমান। কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, আমি এখানে নতুন নতুন জিনিস আসছে, আমি বোঝানোর চেষ্টা করছি। অঙ্কটা হচ্ছে যে x ইকুয়াল টু 5 হলে ফাংশনটা অবিচ্ছিন্ন থেকে না পরীক্ষা করো। এই পরীক্ষা মানে হচ্ছে এই তিনটা জিনিস বের করো, এই তিনটা জিনিসের মান বের করবো, এই তিনটা জিনিসের মান যদি সমান হয় তখন এই ফাংশনটা x ইকুয়াল টু 5 বিন্দুতে অবিচ্ছিন্ন। যদি কোনো একটা মান সমান না হয়, তিনটার মধ্যে একটা অসমান, দুইটা সমান, তাইলেও কিন্তু এটা অবিচ্ছিন্নতা হবে না, এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই তিনটা জিনিস যখন ইকুয়াল হবে তখন ফাংশনটা x ইকুয়াল টু 5 হলে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। আর যদি ইকুয়াল না হয় তাহলে অবিচ্ছিন্ন হবে না, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ছিল প্রশ্ন। তাহলে আমি প্রশ্ন বুঝাচ্ছি, এই জিনিসটা আমি পাশে লিখে রাখি। আমরা কি করব, আমরা এই তিনটা জিনিসের মান বের করব। কি বের করব? একটা f of 5 বের করব, x ইকুয়াল টু 5 হলে মানে এটা। আর একটা লিমিট x টেন্ডস টু 5 মাইনাস মানে বুঝাচ্ছে 5 থেকে ছোট, তখন ফাংশনটার মান বের করব। আবার x টেন্ডস টু 5 প্লাস মানে 5 থেকে বড়, তখন f of x এর মান বের করব। এই তিনটা মান বের করব। এই তিনটা মান যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে এটা x ইকুয়াল টু 5 বিন্দুতে অবিচ্ছিন্ন, আমরা এটা বলতে পারি। প্রথমেই দেখো, প্রথমে আমরা কি করি, এটা প্রথম অংশটা বের করি। x ইকুয়াল টু 5 হলে দেখো, x ইকুয়াল টু 5 হলে x যখন 5 এর সমান হবে তখন f of 5 ইকুয়াল টু 0 বলে দিয়েছি। তাই এই প্রথম অংশটা আমরা পেলাম। এবার আমরা বের করব যে লিমিট। এবার আমরা দেখো লিমিট x টেন্ডস টু 5 মাইনাস f of x, এইটা আমার কি হয়। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 5 মাইনাস, এটা কি হবে, ওই f of x এর মানটা বসালাম, x স্কয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই x মাইনাস। তাহলে দেখো আমরা কি করি, এটা একটু দেখো। তাহলে এইটাকে কি করা যায়, এইটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 5 মাইনাস, এটা সরল করলে হচ্ছে x প্লাস 5। এতটুকু পর্যন্ত আমরা জানি, এতটুকু পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয় না। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, x 5 থেকে ছোট, x কার থেকে ছোট, x 5 থেকে ছোট। x যখন 5 থেকে ছোট, আমরা মনে করলাম যে x ইকুয়াল টু 5 মাইনাস h, মনে করলাম এটা। তাহলে তুমি দেখো x ইকুয়াল টু যদি 5 মাইনাস h মনে করি, তাহলে h টেন্ডস টু 0, আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, x ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস h প্লাস
5 কথাটা আমরা খেয়াল করি এই কথাটা বুঝছি আমরা এই লাইনের পরে এই লাইনটা বোঝার একটা বিষয় আছে এই লাইনের পরে এই লাইনটা বোঝার একটা বিষয় কি বিষয় লিমিট চেঞ্জ করেছে কেন লিমিট আগে x এর উপরে এখন h এর উপরে কিভাবে এখানে কি x 5 থেকে ছোট এই জন্য আমি মনে করলাম যে 5 মাইনাস h ইকুয়াল টু x কি পরিমাণ ছোট h পরিমাণ ছোট x টা 5 থেকে h পরিমাণ ছোট h কি h খুবই ছোট জিনিস h ইকুয়াল টু 0 আর এখানে x এর পরিবর্তে 5 মাইনাস h তাহলে দেখো তারপর কি হয় এই লাইনটা কিন্তু এই লাইন থেকে এই লাইনটা একটু বোঝার মতো জিনিস তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 এখানে আমরা লিখতে পারি tan মাইনাস h তার মানে h ইকুয়াল টু 0 হলে এটা ইকুয়াল টু tan পেলাম তার মানে লিমিট x টেন্ডস টু 5 মাইনাস f অফ x ইকুয়াল টু আমরা tan পেলাম এবার তুমি দেখো লিমিট x টেন্ডস টু 5 প্লাস f of x ইকুয়াল টু কি হবে লিমিট x টেন্ডস টু 5 প্লাস f of x মানে x স্কয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই x মাইনাস 5 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 5 প্লাস উপরে x প্লাস 5 এবার তুমি খেয়াল করো ঠিক আগের মতো এবার আমি ধরবো x ইকুয়াল টু 5 প্লাস h কারণ x 5 থেকে বড় সে কারণে সেখানেও h টেন্ডস টু 0 হবে এবং x ইকুয়াল টু 5 প্লাস h প্লাস 5 ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 10 প্লাস h ইকুয়াল টু 10 তার মানে তুমি দেখো আমরা তিনটার মান বের করলাম এইটার মান বের করলাম এইটার মান বের করলাম এটার মান বের করলাম ওইটার মান বেরিয়ে আসছে 0 আর ওইটার মান বেরিয়ে আসছে 10 সুতরাং আমরা লিখতে পারি f of 5 not equal to limit x tends to 5 minus f of x equal to limit x tends to 5 plus f of x এটা এই দুইটার সমান নয় সুতরাং ফাংশনটা x equal to 5 বিন্দুতে অবিচ্ছিন্ন নয় মানে বিচ্ছিন্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো একটু খেয়াল করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে তাই এইবার আমরা একটা অঙ্কতে চলে আসি 7 এর 5 নাম্বার অঙ্কতে চলে আসি 7 এর 5 7 এর 5 নাম্বার অঙ্কে চলে আসি এটা হচ্ছে যে দেখো f of x equal to x এর পরম মান ডিভাইডেড বাই x যখন x not equal to 0 আর এইটা equal to 1 যখন x equal to 0 এখন এটা x equal to 0 বিন্দুতে অবিচ্ছিন্ন নয় সেটি দেখাতে হবে অবিচ্ছিন্ন নয় সেটি দেখাতে হবে x equal to 0 বিন্দুতে অবিচ্ছিন্ন নয় সেটি দেখাতে হবে তো প্রথমে আমরা বের করব f of 0 বের করব f of 0 মানে x এর পরিবর্তে 0 দিলাম x এর পরিবর্তে 0 দিলে এটা equal to 1 এবার বের করব লিমিট x tends to 0 minus 0 তে যেহেতু বের করব একবার 0 মাইনাস একবার 0 প্লাস f of x equal to দেখো লিমিট x tends to 0 minus f of x এর মানটা বসিয়ে দাও x এর পরম মান ডিভাইডেড বাই x তাহলে লিমিট x to 0 মাইনাস তাহলে আমি মনে করতে পারি যে x equal to 0 minus h h পরিমাণে কম তাহলে দেখো
ইকুয়াল টু লিমিট এক্স এর পরিবর্তে আমি যেটা বসাবো এটা হচ্ছে 0 মাইনাস এইচ, আর এখানে হচ্ছে 0 মাইনাস এইচ, এইচ স্ট্যান্ডস টু 0। এক্স এর মান 0 দিকে গেলে এইচ এর মান 0 দিকে যাবে। তাইলে তুমি দেখো ইকুয়াল টু লিমিট এইচ স্ট্যান্ডস টু 0। এখানে মাইনাস এইচ এর পরম মান হচ্ছে এইচ, আর এখানে হচ্ছে মাইনাস এইচ ইকুয়াল টু -1। তাইলে এইটার মান পেলাম -1। এবার আমি বের করবো যে লিমিট x tends to 0 plus f of x equal to limit x tends to 0 plus x এর পরম মান divided by x equal to limit x tends to h tends to 0, h tends to 0। এখানে কি হবে, এখানে x equal to হবে 0 plus h, 0 plus h, এইটার পরম মান equal to 0 plus h equal to হচ্ছে limit h tends to 0, h by h, তার মানে 1। সুতরাং f of 0 not equal to limit x tends to 0, f of x equal to limit x tends to 0, x tends to 0 minus এটা 0 plus f of x। এগুলো দেখো, এটার মান বেরিয়ে আসছে 1, এটার মান বেরিয়ে আসছে -1। এইটা সমান নয়, এইটা সমান নয়, আবার এইটা সমান নয়। সুতরাং এত নট ইকুয়াল টু এত, নট ইকুয়াল টু এত। সুতরাং দেখো ফাংশনটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন নয়, এটা দেখাতে বলা হচ্ছে, আমরা দেখিয়েছি। তাইলে তোমরা খেয়াল করো, এই 7 নম্বরের অঙ্কগুলো একটু আলাদা, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তবে 7 নম্বর অঙ্কগুলো করা প্রয়োজন বলে আমি মনে করি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদেরকে ধন্যবাদ।